আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ধ্বংসের আর কিছু আছে কি বাকি? ওই যে পাঞ্জেরি ফররুক আহমেদের পাঞ্জেরি কবিতা, রাত পোহাবার কত দেরি হে পাঞ্জেরি, সেতারা হেলাল উঠিনি জেগে। তো বাংলাদেশ ধ্বংসের আর কতটুকু বাকি হে? সরকার মন্ত্রীরা উপদেষ্টারা আর কত দূর বাকি জানতে বড় ইচ্ছে করে। হে রাজনীতিবিদরা যারা এখন বাংলাদেশে দাপায়ে বেড়াচ্ছ, বাংলাদেশ ধ্বংসের আর কতটুকু বাকি? মানে সীমান্ত দিয়ে মুড়ির মতন ফলের মতন করে ফল যেরকম মানে শত শত টন যেমন মানে ঢুকে পড়ে আমদানি করা হয়, ঠিক সীমান্ত দিয়ে কারা কি উদ্দেশ্যে অস্ত্রের ঢল নামাচ্ছে। বর্ষার পানিতে ঢল নামছে, ফেনীতে ইতিমধ্যে জবাবদার বাঁধ ভেঙে বন্যা সৃষ্টি হয়েছে। আর আকাশের অবস্থা যা এভাবে যদি চলতে থাকে, কোথাও অনেক জায়গায় একেবারে বন্যার কবলিত হয়ে যাবে। তার সাথে সাথে সবচেয়ে বড় একটা দুঃসংবাদ হলো, বাংলাদেশে অবৈধভাবে অস্ত্রের ঢল নামছে। কক্সবাজার সীমান্ত দিয়ে, টেকনাফ সীমান্ত দিয়ে ফলের মতো দেদারসে অস্ত্র আসছে বাংলাদেশে। মিয়ানমার সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে বাংলাদেশে। তাতে ভারী অস্ত্র, রকেট লঞ্চার আছে। মায়ানমার জান্তা সরকার এবং আরাকান আর্মির যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র নয় এগুলো আলাদা এক্সপোর্ট ইম্পোর্টের অস্ত্র বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এসব অস্ত্র পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানে জমা হচ্ছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ব্যবহারের ব্যাপক সম্ভাবনা আছে বা এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে। কক্সবাজার পুলিশের তথ্য অনুযায়ী গত 17 মাসে 321টি অস্ত্র আইনে মামলা হয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 70টি মামলা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র কেনাবেচার তথ্য রয়েছে। গত শনিবার রাতে টেকনাফ সীমান্তে জাদুমোড়া হতে 3114 রাউন্ড গুলিসহ বিদেশি অস্ত্রের চালান উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ। চিন্তা করে, 3114 রাউন্ড গুলিসহ বা বিদেশি অস্ত্রসহ তাদের চালান উদ্ধার করেছে কোস্টগার্ড আর পুলিশ। লেফটেন্যান্ট হারুনা রশিদ বলে, পাচারকারী পুলিশ বাহিনীকে গুলি ছুড়ে চ্যালেঞ্জ করেছে। মানে ওখানে যৌথ বাহিনী গিয়েছিল, তাদের উপরে গুলি ছুড়েছে এই অস্ত্র পাচারকারীরা এবং তারা চ্যালেঞ্জ ছুড়ছে। পরে এক পর্যায়ে যে পরাস্ত হয়ে পাহাড়ে গা ঢাকা দেয়, সেখান থেকে একটি বিদেশি রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3114 রাউন্ড গুলি, মানে প্রায় 5,03,600 টাকা মূল্যের 1 কেজি আইস, 4 লিটার বিদেশি মদ জব্দ করে এবং অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। চিন্তা করেন, মানে কি একটা অরাজকতার ভেতরে আমরা আছি। আইন শৃঙ্খলা এর আগে 10টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। বিএনপির এক রাজনীতিবিদ উনি বলছেন যে এই অস্ত্রের চালান নিয়ে মহাচিন্তায় আছি। আগে ছিল ইয়াবার ঘাঁটি, এখন হচ্ছে অস্ত্রের ঘাঁটি। এই যে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য কত বিপজ্জনক, সেটা এখন আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারতেছেন। এর মধ্যে আবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছিল, তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে ট্রেনিং করছে, দিন মোহাম্মদের নেতৃত্বে তারা প্রশিক্ষণ নিচ্ছে। মাঝে একটা রিপোর্ট হয়েছিল যে শেখ হাসিনার পতনে 1-1.5 লক্ষর মতো রোহিঙ্গা নাকি ব্যবহৃত হয়েছিল। যে এটা সত্য কিনা আমি জানি না, আমি এটা শুনছিলাম। অনেকে এটা মিথ্যা গুজব ছড়াইতেও পারে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য। এই যে অস্ত্রের চোরা চালান, এই যে অবস্থা, বিদেশি রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3114 রাউন্ড গুলি, এই যে কোটি কোটি টাকার আইস, মদ, ইয়াবা, এগুলোর এখন দেদারসে চলছে। এইগুলো যদি বাংলাদেশের কোনোভাবে আটকাতে না পারে, তা বাংলাদেশের এই অস্ত্র যদি ব্যবহার শুরু হয়, ইতিমধ্যে বাংলাদেশের যে অরাজকতা, আইন শৃঙ্খলার যে অবনতি, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, প্রকাশ্যে গুলি করা, এই যে কিছুদিন আগেও আপনারা দেখছেন প্রকাশ্যে গুলি করা, কুপিয়ে মারা,
যে অরাজকতা শুরু হয়েছে সেই অরাজকতার সাথে এইটা যোগ হইলে আর কিছু থাকে? তখন তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোথায় যে দাঁড়াচ্ছে, এবং বাংলাদেশের যে অদূর ভবিষ্যতে ওই একজন বিদেশি বা গবেষক তিনি বলেছিলেন, ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। তো এই যে অস্ত্রের চোরাচালান নিয়ে যে নিউজটা আসলো, তাতে করে ওনার ওই মানে গবেষণার ফলটা কি আমাদের উপর এসে বর্তাচ্ছে না পড়তেছে, এটা আমার বুঝতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।